হওয়ার পরে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আসমান থেকে অগণিত ফেরেশতার দলে ওই জমিনের মধ্যে পাঠাইয়া দেন। হাফাতুহুমুল মালাইকা, এর ফেরেশতাগুলি মন্দরুনের বেষ্টন করবা, যে বেষ্টন করার কারণে কোনো পাপ থাকতো না, ওলা বেষ্টন করবা। আর এই ফেরেশতা হলো যে বেষ্টন করবা, অন্য হাদিসের মধ্যে আইছে যে যদি আসমান থেকে একটা সুই ফালানি হয় ফেরেশতার বিলর কারণে ওই সুইটা জমিনের মধ্যে পড়তে পারতো না। ওই ধরনের রহমতের ফেরেশতা হলে আসছে এখানে বেষ্টন করতে থাকেন। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকে পরবর্তীকার আলমের তরফ থেকে এর উপরে রহমত নাজিল হইতে থাকব। শুধু রহমত যে নাজিল হইব শেষ নাই, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আবার এর উপরে সাকিনা নাজিল হইতে থাকব। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ও শেষ নাই, আল্লাহ পাকে পরবর্তীকার আলম তার নিকটে যারা আছে এরার সঙ্গে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের যারা ওই জমিনের মধ্যে আল্লাহর জিকির আজকার করতে আছে, আল্লাহর গুণবাচক নাম নিয়ে আলোচনা করতে আছে, ওই ধরনের যে বন্ধা আছেন, ওই যে বন্ধগুলো যে জায়গার মধ্যে আছেন, এরা নিয়ে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে এই ফেরেশতা হল নিয়া নিকটবর্তী যারা ঈমান ইনদা, আল্লাহ পাকের পরবর্তীকার আলমের নিকটের মধ্যে যারা অর্থাৎ ফেরেশতার দল, ওই ফেরেশতার দল নিয়ে এরা সম্বন্ধে আলোচনা করতে থাকেন। ওই ধরনের যে মাহফিল, এই মাহফিলের মধ্যে আইলে ও সেগুলো হাদিস থেকে হয়ে গেছিলেন যে যেই সময় মাহফিল থেকে বন্ধ হল চলিয়া যায়, সেই সময় আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান মাগফুরাল লাকুম, হে বান্দাগণ যাও রে তোমরা এখান থেকে, ওখান থেকে যেহেতু তোমরা এখানে আইছো, আমি আল্লাহর কাছ থেকে তোমরা যে পাইতায় রহমত পাইতায়, তোমাদের পিছনের গুনাহগুলা তোমরা মাফ করাইতায়, আমি তোমাদের পিছনের যত গুনাহ আছে সম্পূর্ণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই ধরনের মাহফিলের মধ্যে যে আল্লাহ তাআলা আমরা উপস্থিত হওয়ার তৌফিক দান করতেন, ওই হিসাবে আবার হইয়া আলহামদুলিল্লাহ। আমি পবিত্র পাক কালাম থেকে ছোটমোটো আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আয়াতের তরজমা হইল যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইলা, হে বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ হও। আবার সাথে সাথে ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পিছে লইও না, শয়তানের পিছে পিছে হাঁটিও না, অর্থাৎ তোমরা শয়তানের অনুসরণ করিও না। কেন এই যে শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইয়া হলো তোরার জন্য একবারে প্রকাশ্য শত্রু। এই শয়তান যেটা এইটা দূরের বালাপথ দেখাইব, কিন্তু এই শয়তান হলো তোমরা প্রকাশ্য শত্রু, যার কারণে ওই শয়তানের পিছে তোমরা লইও না। যে আল্লাহ সর্বপ্রথম যে ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া খেতাব করেন, ইয়া আইয়ুহান নাস বলে খেতাব করেন না।
যদি তাহলে তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের কথা উল্লেখ হইল না। আল্লাহ অন্য মানুষটিকে করেন না, উল্লেখ করেন না। একমাত্র মুমিন বান্দা যে, ইমানদার বান্দা যে, ওই মুমিন বান্দা ওই ইমানদার বান্দার খেতাব করতে তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা হল, হে ইমানওয়ালা বান্দা হল, হে মুমিন বান্দা হল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ হও। এখন পয়লেও যে ইমানদার হয়ে যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমের খেতাব করলা, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা। বিশ্বাসী বান্দা কারে হয়? বিশ্বাসী বান্দা ওই বান্দারে বলে যে আল্লাহর উপরে কে করছে? ঈমান আনছে, আল্লাহর উপরে বিশ্বাস করছে, এক আল্লাহ বলি বিশ্বাস করছে, ই আল্লাহর সঙ্গে আর কোন খবরে শরীক করে না, শুধুমাত্র আমার মাবুদ আমার আল্লাহ। এই কথা নিয়ে হে বিশ্বাস করে বইছে, এই কথার উপরে হে কি করছে? ঈমান আনছে। আর কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শেষ নবী বলিয়া বাংলায় কি করতে? বিশ্বাস করছে। আর কার উপরে ঈমান আনছে, আর কার উপরে কারে বিশ্বাস করছে? বলে ফেরেশতার দল, ওই ফেরেশতাগুলোর উপরে কি করছে? বান্দা ঈমান আনছে। বলে ফেরেশতা খারাপ, বলে ফেরেশতা নূরের তৈয়ার, মানুষ যেদিন আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি দিয়েছেন, ফেরেশতাগুলোর নূর দিয়ে সৃষ্টি দিয়েছেন। আমরা যারা আল্লাহর মখলুক, ফেরেশতার দল ওলা আল্লাহর মখলুক। কিন্তু আমাদের মধ্যে পুরুষ আছেন, মহিলা আছেন, তাদের মধ্যে পুরুষ মহিলা নাই। আমাদের মধ্যে বিয়া শাদী আছে, তাদের মধ্যে কোনো বিয়া শাদী নাই। আমাদের খানা পিনার প্রয়োজন আছে, তাদের খানা পিনার কোনো প্রয়োজন নাই। ওই যে ফেরেশতাদের জাতি, যেই ধরনের জিন্নাত আমরা দেখতে পাই না, আমরা চোখটাকে আড়াল, ওই ধরনের ফেরেশতার দল আমাদের চক্ষুটাকে আড়ালেন। ওই ফেরেশতা বলছে আল্লাহর দেওয়া এক মখলুক, ওই ফেরেশতা আল্লাহর মখলুক বলিয়া বেদে কি করছে? বিশ্বাস করে লিছে, ঈমান আনি লইছে। আর কি জিনিসের উপরে ঈমান আনছে? বলে আসমানি যত কিতাব আছে, আসমানি যত কিতাব আছে 104 খানা, এর মধ্যে থাকে জয়ীফ হইয়া থাকলো 100 খানা, 4 খানা হইয়া থাকলো বড় কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। ওই কিতাবগুলোর উপরে কি করছে? ঈমান আনছে, বিশ্বাস করছে। জয়ীফগুলোর উপরে ঈমান আনছে, বিশ্বাস করছে। আর যত নবী রাসূল গুলো দুনিয়ার মধ্যে আইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়া গেছেন। যেই নবী দুনিয়ার মধ্যে আইছেন শুধুমাত্র দাওয়াত এইটার দিছেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, একমাত্র আমার মাবুদ হইয়া থাকলা আল্লাহ। ওই যে বই যে আল্লাহর পাঠানো যে নবী এবং রাসূলগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম, এনতেন রেখে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে এনতেন চলিয়া গেছেন। ওই আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে এরা কি করে? ঈমান আনে, বিশ্বাস করে। আর আরে কইয়া থাকলো দিনে আখিরাতে এই বান্দায় কি করছে? ঈমান আনছে, বিশ্বাস করছে। দিনে আখিরাত আমরা তো এইটা মনে করি যে মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে দফন খাফন করিয়া আমরা পালাইয়া এলাম, মাটি দিয়ে আমরা মাটির তলে থইয়া আইলাম। বলেন না, আমরা যে মাটি দিয়ে আইছি এর লাগি আর কোনো বলে আর কোনো কিছু নাই, ইলা নাই, বরং ওই দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা যে পাঠাইছিলাম, ওই দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা পাঠাইছিলাম, বলে ওই দুনিয়ার মধ্যে তোমার তান্ডে আমি পরীক্ষার লাগি পাঠাইলাম। পরীক্ষার মধ্যে তুমি কামিয়া বইলে কিনা, ওই যাইয়া তাহলে তোমার পরীক্ষা। ওই দুনিয়ার মধ্যে নেক আমল করলাম, নেক আমল যদি করি তাহলে আখিরাতের মধ্যে যাওয়ার পরে আমরা কি পাইমু? পুরস্কার পাইমু। আর যদি নেক আমল করি না, বদ আমল করি, তাহলে আখিরাতের মধ্যে আমরা কি পাইমু? শাস্তি পাইমু। ওই হিসাবে আখিরাতের যত গাছ আছে ওই সবগুলোর উপরে বান্দা কি করে? ঈমান আনে, ওই বান্দা কি করে? বিশ্বাস করে। যেমন ধরো কবর,
ওই কবরের মধ্যে যে সময় বন্দা গেল, যাওয়ার পরে ওই বন্দা যদি নেককার হয়ে থাকে তাহলে ওই বন্দার জান্নাতের সঙ্গে তাআল্লুক হয়ে দিব। ওই কবরের ওই বন্দার যে কবরটা জান্নাতের সঙ্গে তাআল্লুক হয়ে দিব। আর যদি বদকার হয়ে থাকে তাহলে ওই কবর দুজকের সঙ্গে তাআল্লুক হয়ে দিব। ওই হিসাবে আখিরাতের মধ্যে যেগুলো আমরা সামনে নাই, আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক যে পরবর্তীকার আলম পবিত্র পাক কালামের মধ্যে জানাই দিলাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বয়ান করে দিলাইছেন। ওইগুলো যদি আমরা বিশ্বাস করি লাই তাহলে পাক্কা মুমিন। যেমন লাখান মানুষ যে মারা গেল, যে মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে যেমন হে বুঝলো তার লাগিয়া মারা যাওয়ার সাথে সাথে ওই বান্দা হে বুঝলো যেমন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আর আমরা জীবিত যারা আছি তারা তো বুঝলেন অনেক দিন চলিয়া, যারা এখনো কিয়ামত আবু আসতেছে না। কিন্তু যে মারা গেল, যে আজকের দিন যে ব্যক্তি মারা গেল, হে বুঝলো ওই দিন থেকে তার কিয়ামত আরম্ভ। এখন কবর যে সময় গেল কিয়ামত আরম্ভ বলিয়া, কবর যে সময় গেল, কবর যদি জান্নাতি হতো হইলে জান্নাতের সঙ্গে তাআল্লুক থাকলো, আর যদি দুজক হতো হইলে দুজকের সঙ্গে তাআল্লুক থাকলো। ওই হিসাবে ওই আখিরাতের যত গাছ আছে সব গাছগুলারে বন্দায় ঈমান আনছে, বিশ্বাস করছে, ওইগুলারে মানছে, মানিয়ে আল্লাহরে ডরাইছে, আল্লাহরে ভয় করছে, আল্লাহরে ভয় করে আল্লাহরে ইবাদত করছেন। এখন কবর বাজে দিয়ে আবার আর একটা গাছ আইয়া পড়ে, ওই গাছ কইয়া থাকলো ফুলসিরাতের গাছ। যে ফুলসিরাতের গাছ হইয়া থাকলো 30,000 বছর লাগে। এই যে ফুলসিরাত যেটা বড় হয়ে যেতে 30,000 বছর লাগবো। ওই ফুলসিরাত সাধারণ না, এটা এই কিসিম ভাবে আমরা জোর করে যদি ফুল দিয়া থাকি, বাঁশ হোক অথবা সুপারি গাছ হোক, আমরা জোর করে যদি ফুল দিয়া থাকি তাহলে ওখানে দিলেই তো আমরা ভয় লাগে। কিন্তু এই যে ফুলসিরাতি এমন ধরনের বারিক, একবারে চুলতে গিয়ে আরো বারিক, আর এমন মতো বারিক হইতে তার মধ্যে যে একটা তেজ আছে, ওই তেজটা হয়ে থাকলো করতে গিয়ে আরো বেশি। আর যে এই যে ফুলসিরাতের গাছ যে পার হইয়া যাইতা, ওই ফুলটা যে পার হইয়া যাইতা, পার হইয়া যাওয়ার সময় কোনো আলো নাই, অমাবস্যার রাত যে ধরুন অন্ধকার, এর চেয়েও আরো অন্ধকার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফুলসিরাত পার হইয়া যাইবা, লেকচারের দল যারা তারা ওই ধরনের কি 30,000 বছর লাগবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা, বলে বিজলি তো চিনম, তরক যে সময় আমরা কই তরক যে সময় দেয়, তরক দেওয়ার সময় ও দেখলাম আবার সাথে সাথে নাই। ওই ধরনের নেককার বান্দা বিজলির মতো ওই পারে উঠবো, ওই পারে বিজলির মতো এই পারে গেলাম। এখানে যে 30,000 বছর লাগবো, হাসরের ময়দান ওখানে আবার 50,000 বছর লাগবো। ওই 50,000 বছর দৌড় যে যাইয়া থাকলো, এই দৌড়টা কেউ পায়ে দিয়ে হাঁটিব, কেউ মাথা দিয়ে হাঁটিব, কেউ সোয়ারের মাধ্যমে চলিয়া যাইব। আওটা 50,000 বছর যে লাগবো, আওটা বিয়ে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করেছিল সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে 50,000 বছর লাগবো, আল্লাহর মায়ের বান্দা যারা, নেককার যারা, তারাও কি ধরনের 50,000 বছর লাগবে? ওয়াক্তি নামাজ, ফরজ নামাজ পড়তে যেমন জোহরের নামাজ আমরা পড়ছি, এই জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, অত সময়ের ভিতরে ওই ব্যক্তির হিসাব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আখিরাতের যত জিনিস আছে, যত গাছগুলা আছে, সবগুলার উপরে বান্দায় পুনামাত্র কি করছে? ইয়াকিন করিলে, এগুলার বিশ্বাস করে লিছে, ইয়াকিন করে লিছে, ঈমান আনি লইছে। আর আমার তকদিরের উপরে কি আছে, ভালো হোক বুড়া হোক, যা কিছু আল্লাহর তরফ থেকে, তার উপরে বান্দায় কি করছে? ঈমান আনছে, বিশ্বাস করছে। মরার পরে যে আবার বান্দা জিন্দা হইব, তার উপরে বান্দা কি করছে? বিশ্বাস করছে। ওই ধরনের যে বান্দা, ওই বান্দার আল্লাহ পাকের পরবর্তীকার আলমে
খেতাব করেন মুমিন হইয়া যে বান্দায় ওই 7টা জিনিসের উপরে যে করতে ঈমান আনি লইছে ওই বান্দারে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে খেতাব করতে থাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দা হল হে বিশ্বাসী বান্দা হল তোমরা কি করো দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ হও এখন মজবুতের সাথে যে প্রবেশ হইতাম ঈমান যেহেতু আমরা আনি লেছি ওই তো মন্নায় যদি ও কথা বুঝে যে ঈমান তো আমি নিয়ে আসছি আমি এক আল্লাহ বিশ্বাস করছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলে বিশ্বাস করছি আখিরাতে বিশ্বাস করছি আরো যতগুলা আগে বয়ান হয়েছে ওই সবগুলা আমি কি করছি বিশ্বাস করছি যে দুটা হইলে আমি তো দ্বীন ইসলামের মধ্যে আছি বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান বলে না ও দখলু ফিসসিলমি কাফা তুমি দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ হও বুঝা গেল এখনো মজবুত নাই যে ঈমান আনি নিয়েছে ঈমান আনার সাথে সাথে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওই বন্দারে যেগুলা ফরজ করে দিয়েছেন যেমন নমাজ ফরজ করে দিয়েছেন যেমন রোজা ফরজ করে দিয়েছেন যাকাত যদি মালদার হতে ফরজ করে দিয়েছেন আর হজ যদি মালদার হয় শরীরের মধ্যে তাকত হয় তাহলে তার উপরে ফরজ করে দিয়েছেন ওই সবগুলা বন্দায় মানিয়া নিত আর যত জিনিসটা যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যেমন চুরি করিও না জিনা করিও না ওই ধরনের বন্দারে যত জিনিস নিষেধ করছেন ওই সব জিনিস বন্দায় যদি মানিয়া নিতে পারে ওই সবগুলা যদি বন্দায় মানিলায় আর যেগুলা হুকুম করছেন ওইগুলার যদি আদায় করিলায় তাহলে ওই বন্দা অবশ্য দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ হইল এখন নামাজ আমরা আরো যেটুকু আছে যেমন রোজা বট রোজা যেটা একটা তাহলে বৎসরের মধ্যে একবার যাকাত যদি মালদার হইয়া তখন বৎসরের মাঝে একবার হজ যদি মালদার শরীরের মধ্যে তাকত থাকে জীবনের মধ্যে একবার কিন্তু নামাজ যেটা ওই নামাজটা হইয়া থাকলো ওই বন্দার লাগিয়া দৈনিক রোজ 5 বার ওই বন্দায় কি করতো নামাজ আদায় করতো হাজরের ময়দানও অন্যকে কইছিলাম যে কেউ হাঁটিব পায়ের দ্বারা কেউ মাথার দ্বারা কেউ অন্য সোয়ারের মাধ্যমে চলিয়া যাইব সোয়ারের মাধ্যমে যারা যাইব তারা তো আরামে যাইব পাও দ্বারা মাথা দ্বারা যারা হাঁটিব তারারও শেষ নাই কেউর তার যে গাম এই গামে নলা পানি হইব কেউর হাঁটু পানি হইব কেউর খমর পানি হইব কেউর চিনা পানি হইব কেউর সাঁতার হইব এই ধরনের বন্দা কষ্টের মধ্যে থাকবা ইটা কষ্ট দেখি বাঁচতে হইলে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে যে অর্ডার করছেন এই অর্ডারটা মানিয়া নিতাম যেমন দৈনিক 5 বার হিসাবে নামাজ যেহেতু ফরজ ওই হিসাবে নামাজের কথা একটু বেশি বেশি মাথা লাগে ওই যে নামাজ ফজরের যে নামাজ এইল ওই নামাজের সময় বান্দা আজান যে সময় শুনে মসজিদে যে সময় আল্লাহু আকবার লেদা দিয়া তখন ওই সময় বান্দার খানের মধ্যে আওয়াজটা গিয়া পৌঁছে প্রত্যেক বন্দার খানের মধ্যে আওয়াজ গিয়া পৌঁছে কিন্তু ওই সময় শয়তানে কি হয় পিঠির মধ্যে হাত বুলায় রাইতে এখনো লম্বা আর বন্দার দিনের মধ্যে একটু পরে যাইমু ওই কথা কইয়া হে ঘুমের মধ্যে পড়ে যায় ওই যে ঘুমের মধ্যে বন্দা পড়ল আরাম করলো বন্দা বেশ সময় না আধা ঘন্টার সময় আরাম করলো কিন্তু একটা নামাজ যদি বন্দা কথা করে
এই হক নামাজ যদি বন্দার খোঁজা করিলায় তাহলে ওই খোঁজা করার কারণে ওই বন্দার এক ওয়াক্ত নামাজ অক্ত আদায় করছে না করার কারণে ওই বান্দার শাস্তি হইল 80 হুকমা দুজক। আর যদি অন্য অক্তর মধ্যে একটা অক্তর নামাজ আদায় করিলায় তাহলে 79 আল্লাহ মাফ দিলাইবা, কিন্তু একটা হুকমা রইয়া যাইব, ওই হুকমাটা হইয়া থাকলো 2,88,00,000 বৎসর পর্যন্ত জ্বলিতে হইবে। কতদিন পর্যন্ত? 2,88,00,000 বৎসর জ্বলিতে হইব। এখন যখন আরাম করলো বন্ধায় মাত্র আধা ঘন্টা, শাস্তি থাকলো কতদিন? 2,88,00,000 বৎসর। ওই কথা যদি বাংলার স্মরণের মধ্যে পড়ে যায়, ওই বন্ধায় যদি বুঝিলায় যে আমার ওই যে আরাম আমি করতাম আধা ঘন্টা সময় আমি আরাম করবো, কিন্তু তার বিপরীত যে একটা আছে ওই জিনিসটা হইয়া থাকলো শাস্তি, ওই শাস্তিটা হইয়া থাকবো 2,88,00,000 বৎসর পর্যন্ত জ্বলিতে হইব। আর একটা যদি বান্দার অন্তরের মধ্যে পড়ে যায় যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে পবিত্র পাক কালামের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকে পরবর্তীকার আলম ফরমান, হে আমার বান্দা, ও বান্দা রে, তুই আমি আল্লাহর ইবাদত কর। কতদিন পর্যন্ত ইবাদত করে বান্দা? তোর মৌত পর্যন্ত আমি আল্লাহর তুই ইবাদত করতে থাক। ওই একটা যদি বান্দার অন্তরের মধ্যে পড়ে যায় বলে আমার মাবুদে কইছেন, আমার মৌলায় কইছেন, আমার মাহবুদে কইছেন যে বান্দারে মৌত পর্যন্ত তুই না আল্লাহর ইবাদত কর। এই কথা যদি বান্দার অন্তরের মধ্যে পড়ে যায় তাহলে ওই বান্দা কখনো আর ঘুমাইতে পারত না। বান্দার যে সময় অন্তরের মধ্যে ডর হামাই দিব বলে আমি যদি নামাজ না যাই কিন্তু কিছু সময় তো আমি অবশ্য আরাম করবো, কিন্তু তার বিপরীত যে শাস্তি যেটা আছে এই শাস্তি তো আমি ভোগ করা সম্ভব হইত না। ওই হিসাবে আমার মাহবুদে কইছেন মত পর্যন্ত আমি ইবাদত করতাম, এখনো শয়তান তুমি আমার আর ধোঁকা দিতে পারতাই নাই। হে নফসে আম্মারা, তুমি এখন আমার এটা ডিবাল্টি করিয়া ধোঁকা দিতে পারতাই নাই। আমার নফসে আম্মারার সঙ্গেও আমি বিপরীতে চললাম, আমি শয়তান থেকে আমি বিপরীতে চললাম। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বান্দা করে তোমরা শয়তানের পিছা লইও না, তোমরা শয়তানের পাড়ায় পাড়ায় তোমরা হাঁটিও না, শয়তানের পিছা লইও না, অর্থাৎ শয়তানের অনুসরণ করো না। ওই শয়তানের সব সময় আপনারা আমের কথা দেখাইব। আর তো আছে নামাজের যে সময় গেছে, ফজরের নামাজ পড়লাম, ঘুমার ব্যাপার অন্য সময় আছে, ওই সময় যেমনি আজান ওই সময় আপনার এমন ধরনের এক ব্যক্তি আপনার সামনে না আরো কিছু মানুষ সামনে আসেন, আলোচনা আরম্ভ করছেন, শয়তানে এমন মজা লাগে এদের কথাগুলো প্রকাশ করতে আসেন, পুণ্যওয়ালা যারা তারা আরো মজা লাগতে আসে। ওই শয়তানে দুঃখাদের আপনার যে মজার যে কথা সেই কথাগুলো আপনাকে বাহির করাইয়া দেন। আবার শ্রোতা যারা আছেন, যারা শুননেওয়ালা তারাও শুনতে তারা মজা লাগে, কিন্তু ওই সময় যদি বান্দার দিলের মধ্যে ওইটা ইয়া পড়ে বলে আজান যেহেতু হয়ে গেছে, আমার মাহবুদের অর্ডার হইয়া থাকলো মৌত পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতাম, ওই বান্দা ওই কথা যেমনি স্মরণ আইব, স্মরণ হওয়ার সাথে সাথে ওই যত জাতীয় মজার গো পায় না খেনে, যত জাতীয় বালা তার খাম থাকে না খেনে, ওই সব খাম ছাড়িয়া ওই সব মজার আলোচনা ছাড়িয়া মসজিদের দিকে দৌড়িয়া যাইতে হইব। এইগুলা যদি আমরা অন্তর মধ্যে ঢুকি যায়, অন্তর মধ্যে যদি ঢুকি যায়, অবশ্য এই অন্তর মধ্যে আল্লাহর ডর আর ক্ষোভ হয়ে গেছে, ও ডর আর ক্ষোভ হওয়ার কারণে গিয়া নমাজ আমি ছাড়তাম পারতাম। তদ্রুপ আল্লাহ পাক পরবর্তীকার আলম অন্য আয়াতের মধ্যে ফরমাইছেন
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বন্দারে আবার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় হে আমার বন্দারে ইত্তাকুল্লাহ তুই আমি আল্লাহরে ভয় করতে থাক আমি আল্লাহরে ডরাইতে থাক বন্দায় আল্লাহরে যদি ডরাই যায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যে আয়াতের মধ্যে আছে ইত্তাকুল্লাহ ওই আরো আয়াতের মধ্যে আছে ইত্তাকুল্লাহ জায়গায় জায়গায় এই ধরনের আইছে যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে মুমিন বন্দারের খেতাব করতে থাকেন হে বন্দারে তুই আমি আল্লাহরে কি করবো যে বন্দায় আল্লাহরে ভয় করে ওই বন্দায় কোনো সময় মিছা মারতে পারত নাই যে বন্দায় আল্লাহরে ভয় করে ওই বন্দায় কোনো সময়ও কিতা করতো না মুআমিলাতুল মধ্যে বানচালি করতে পারতো না বন্দায় মিছামিছি করতে পারতো না বন্দায় মানুষের ঠগামি করতে পারতো না বন্দায় মানুষের ধোঁকা দিতে পারতো না ওই বন্দা আল্লাহ পাকের পরবর্তীকার আলম রে যে ভয় করে লইছে কোন জাতীয় গুনার মধ্যে লিপ্ত হইতে পারতো না ওই বন্দা যেই সময় কি করবো আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমাইনো বন্দারে যদি তুই আমি আল্লাহরে ভয় করিলাস আর আরো একটা জিনিস তোর মধ্যে গুণ থাকি যায় তুই যে কোনো সময় কথা যে তোমাত ওই মাছ গুলা তুই সঠিক ভাবে মাটিতে থাকিস আমি আল্লাহরে ভয় করিস আর সঠিক মাছগুলা মাতিস যদি সঠিক মাছগুলা তুমি মাতস আর যদি আমি আল্লাহরে ভয় করস আমি আল্লাহরে ভয় করলে কোনো গুনাহ তুমি করতে পারতে না আর যদি সঠিক মত তার সাথে চালাইয়া নেস তাহলে يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমায় ইউসলিহ লাকুম আমালাকুম হে বান্দাগণ তোমরা যে আমল যেগুলো আছে টুটাফাটা এই টুটাফাটা আমল বলতে আমরা যেমন নামাজের মধ্যে লাগছি নামাজের মধ্যে লাগার পরে বিভিন্ন জিনিস আমরা অন্তর মধ্যে ইয়া ঢুকে গেছে বিভিন্ন জিনিস মাথার মধ্যে ইয়া ঢুকে গেছে ওইগুলা যেমনে শরময়া পড়ছে ওই দিকে আমরা খেয়াল বালাই এই ধরনের বিভিন্ন খেয়ালাত নামাজের মধ্যে যে সময় লাগলাম আইয়া পড়ে এই হিসাবে তো এই নামাজটা টুটাফাটা ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান বান্দা যদি তুই আমি আল্লাহরে ভয় করাস রে বান্দা ও বান্দা যদি সঠিক মাত মাতস তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম আমি তোমরার যে আমল যেগুলা টুটাফাটা আমল ছিল ওইগুলারে আমি আল্লাহ দুরুস্ত করি দিলাইম ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমল যেগুলো আছে ওই সবগুলারে আমি আল্লাহ দুরুস্ত করে দিই অবশেষ নাই ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আর তোমাদের যে গুনাহ যেগুলো আছে ওই সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাইম আল্লাহ পাক পরবর্তীকার আলমে চাই নাকি যে বান্দা খালি মৌলার দরবার পড়তো মৌলার দরবার খালি পড়তো এই মাফি চাইতো আর বান্দারে মাফ করে দিত বান্দা যে সময় গুনাহ করি যায় গুনাহ করিয়া যে সময় মাহবুদুর দরবার মধ্যে পড়ি যায় নামাজের মধ্যে তো এই কথা আছে নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি অতিরিক্ত গুনাহ করে লইছি অতিরিক্ত গুনাহ করছি মওলা আমার সঙ্গে গুনাহ ছাড়া আর কোনো কিছু নাই ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা আবার বন্দাই কর আমি আমার নফসের উপরে জুলুম করে দিয়েছি বেশি বেশি জুলুম করছি আর আমারে মাফ করে দেনে ওয়ালা আপনি ব্যতীত দ্বিতীয় আর কেউ নাই আমি গুনাহ করছি কিন্তু আমারে মাফ করে দিনে ওয়ালা আপনি আল্লাহ তাআলা দ্বিতীয় আর কেউ নাই এই কথা বন্দাই কর فاغفر لي مغفرة من عندك وارحمني বন্দায় কর বলি আল্লাহ আপনার দয়া দিয়ে আপনার মায়া দিয়ে আপনি আমারে মাফ করে দাও
এই কথা পয়লা বান্ধায় কর আপনি আমার মাফ করে দেও, আর মাফ করে দেও যাও আবার বন্ধার সাথে সাথে আরো টুকরা আনে মাগফিরাতাম মিন ইনদিকা, এরপরে কর ওয়ারহামনি। বন্ধায় পয়লা কর মাফ করে দেও, আর মাফ করে দেও করার পরে হইল আমি তো এখানে ভুল করলাম, আরো টুকরা লোকে কই না বন্ধার ঘর ওয়ারহামনি, আপনি আমার দয়ার মায়া করি লেখা। পয়লা বন্ধা মাহবুদের ঘর বলে আমারে আপনি তারা মাফ করে দিলে বলা নাই, আপনার পক্ষ থেকে আপনি আমার মাফ করে দেও বলে শুধু মাফ করে দিলেই তো নাই, আপনি আমারে রহম করো, দয়া করো, মায়া করো। কথাটার মধ্যে তোমার পাক রইয়া গেছি, যে সময় বন্ধা হয়েছে মাফ করে দেওয়া আল্লাহ হয়ে তা তোর মাফ করে দিলাম। মাফ করে যে সময় মৌলা দিলাই না, তখন বন্ধা চিন্তার মধ্যে পড়ে গেল, বললেন আমার মাহবুদের তো আমি কইলাম মাফ করে দে, আমার মাহবুদে তো মাফ করে দিলাই না, কিন্তু আমার যে গুণা যেগুলো এগুলো মাফ করে দেবো হইছে, এই মাফ করে দিলেন ওই জায়গাগুলো খালি রইয়া গেছে। ওই হিসাবে আল্লাহর কাছে বন্ধায় কর ওয়ারহামনি, আয় আমার মাহবুদ আপনি আমার দয়া করিলাম, মায়া করিলাম, আমার যে ওই যে নামায় আমার যেটা সাদা কাগজ হইয়া গেছে ওই সাদা কাগজ খান আপনি নেকি দিয়া ভরপুর করে দিলাম। আছে বন্ধায় কর মৌলাই হকিকের কর, আয় আমার মাহবুদ واعف عنا واغفر لنا وارحمنا। আয় আমার মাহবুদ আপনি আমার যে গুনাহ যেগুলো আছে ওইগুলো তো আপনি মিটাইয়া দিলেন। বন্দা যে সময় মাহবুদের সামনে হাত তোলা মারছে, হাত তোলা মারিয়া কর মাহবুদ আমি তো নাফরমানি করছি, আমি গুনাহ করছি, আমি মুজরিম নাফরমান, কিন্তু আপনি তো এত দয়াবান, এত মায়া, আপনার বান্দার লাগি আপনার এত মায়া এত দয়া, ও মৌলা আপনি আমারে মাফ করে দে, আমার পিছনের যত গুনাহগুলো আছে ওইগুলোরে আপনি মিটাইয়া দিলেন, অর্থাৎ মাফ করে দিলেন। এই মাফ করি চাইলো বন্ধায়, বন্ধায় চাওয়ার পরে হইল বলে মাফ করি চাওয়ার কথা তো আমি মৌলারে চাইলাম হইলাম, আল্লাহ তো মাফ করে দিলেই চল, কিন্তু শুধু মাফ করে দিলে হইতো নাই, বন্ধায় আবার সাথে সাথে কয় আপনি আমার কিছু বকশিশ করেন। আগর টুকরা কই যে বন্ধায় আপনি আমার দান করো, আপনি মাফ করে দেন, আর বাজার টুকরার মধ্যে বন্ধায় খর যে আপনি কিন্তু আমার বকশিশ করো। বন্ধায় যে সময় চাইছে মৌলা আপনি আমার কিছু বকশিশ করুন, আপনি কিছু আমার দান করেন। মৌলায় বন্ধারে নেকি দান করে লইলাম, আগে মাফ করে দিলাম, এরপরে নেকি দান করে দিলাম, এরপরে আবার বন্ধা কর মাহবুদ আপনি আমার প্রতি দয়ার নজর করিলেন, অর্থাৎ আমার যেগুলা নামায় আমার মধ্যে গুনাহ আছে খাটিলেই জন খাটিলে কাগজ রয়ে গেছে সাদা, ওই সাদা কাগজটারে আপনি আবার লেখি দিয়া ভরপুর করে দিলেন। বন্দায় যেমনি চাই আল্লাহ পাকে পরবর্তীকার আলমে তার পিছনের সব গুণাগুলোর মাফ করে দিয়া আর নেকি দান করিয়া আবার তার যেগুলা খালি রয়েছে ওগুলারে নেকি দিয়া ভরপুর করে দিলেন। ওই যে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এখন বন্দায় হর বলে আমি তো গুনাহগার নাফরমান, আমি গুনাহ করছি নাফরমানি করছি, কিন্তু আপনি যেহেতু রহমান, আপনার দরজার সামনে আমি উপস্থিত হয়ে গেছি, আপনারে আমি রহমান হইয়া ডাক দিলাইছি, আপনার এইটা নিয়ে আপনি আপনার দয়ার নামটা আমি লইছি, আর আপনি আমারে মাফ করে দিতেন, আপনি সারিয়া দিলাইতা, আপনার দরজা তো কোনো সময় আমি ছাড়তাম না, আপনি আমার মাফ করে দিতেন। বন্দা যে সময় মাহবুদের দরবার মাফর কথা চাইছে চাইয়া কর বলে
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কেন হইয়া থাকলা আপনি হইয়া থাকলা এত বেশি 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 বকশিশ করনেওয়ালা, আপনি হইয়া থাকলা এত বেশি বেশি দয়া করনেওয়ালা, আপনি যেহেতু এত বকশিশ করনেওয়ালা, আপনি যেহেতু এত দয়া করনেওয়ালা, তাহলে আপনি মনিবে আমার কিছু দান করিলেন, আপনি মনিবে আমার পিছনের সব গুনাহগুলারে মাফ করে দিলেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলমের কাছে আমরা খাজিদা আমল করতাম, আমল যদি করিলাই আর পিছনের গুণাগুলা যদি মাঝে আমরা চাইলাই, তাহলে এই দিন ইসলামের মধ্যে মজবুতের সাথে আমরা প্রবেশ পাবো। আর যদি মজবুতের সাথে প্রবেশ হয়ে যায়, মজবুতের সাথে যদি আমরা প্রবেশ হয়ে যাই, অবশ্য অবশ্য আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওই পন্দাখল লাগিয়া এমন ধরনের জন্নত তৈয়ার করে রাখছেন, যে জন্নত আনাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন ধরনের জন্নত, এমন ধরনের জিনিসগুলো আমি আমার বন্দার লাগি তৈয়ার করে রাখছি, যে জিনিসগুলো আমার বন্দার লাগি আমি তৈয়ার করে রাখছি, কোন মানুষ যাতে কোনদিন চক্ষু দ্বারা দেখছে না, কোন মানুষে তার কর্ম দ্বারা কোনদিন ওই ধরনের বস্তুর কথা শুনছে না, কোনদিন তার অন্তর মধ্যে ওই ধরনের জিনিসের কথা তার অন্তর মধ্যে পড়ছে না, ওই ধরনের জিনিসগুলো আমার ওই বন্দার লাগি আমি তৈয়ার করে রাখছি। আল্লাহ পাকে পরবর্তীকার আলমর এত দয়াবান মেহেরবান যেহেতু আল্লাহ পাকে পরবর্তীকার আলম, কিন্তু আমরা যদি এ কথা হই আর কি যে আমি একদিন এমনি পড়বো, সময় আইব আমি ওই সময় পড়বো, কিন্তু এই দিন পর্যন্ত আমি বাচ্চার কি আশা আছে? আমি বাচ্চার তো কোনো আশা নাই। আমার আমলের দিকে খেয়াল বেলায় একত নামাজ যদি আমি খোঁজা করি, তাহলে আসি উপমা দুজক যে আমি খোঁজা আদায় করে নিচ্ছি, এরপরে ওটার দিকে আমি খেয়াল বেলায় একবার যদি কোনো মানুষের যদি জিনা করিলায়, তাহলে 7 কম থেকে কম 7,000 বছর দুজকের মধ্যে জ্বলতো। ওই সব যদি বন্যায় ভয় পাইলায় ডরাই যায়, তাহলে কোন সময় ওই বন্যা মাহবুদের ইবাদত ছাড়তে পারত নাই, ওই বন্যায় কোন সময় গুনার মধ্যে লিপ্ত হইতে পারত নাই। বন্দা এ গুনার মধ্যে লিপ্ত হয়ে দিত, শয়তানে দুঃখা দিলার ওই সময় কেন যদি বন্যায় তার অন্তর মধ্যে এই কথায় পড়ে যায়, আর বন্দা যদি কথা কই আমি আল্লাহরে ভয় করি, আমার আল্লাহরে ভয় করি, আমি আমার আল্লাহরে ভয় করি, আর ওই কথা যদি তার অন্তর মধ্যে হয়, তাহলে কখন ওই বন্দায় গুনাহ করতে আর সম্ভব হইত নাই। আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমরা সবাই রে তৌফিক দান করুক। আর এখন তা তো কি বুঝাইছেন আপনার সামনে